নয়াপল্টনে মে দিবসে শ্রমিক দলের সমাবেশে বিপুল নেতাকর্মীর উপস্থিতি। বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাইতুল মোকাররমের সামনে জামায়াতের শ্রমিক সমাবেশ। শাহবাগে এনসিপির মে দিবসের আয়োজন চলছে। হামে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগী ভর্তিও কমছে না। চিকিৎসা দিতে বেগ পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। শুভ বুদ্ধ পূর্ণিমায় সারা দেশে শান্তি শোভাযাত্রা। বিহারে বিহারে পূজা, পিণ্ডদান আর প্রার্থনায় মানব জাতির মঙ্গল কামনা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে চলছে শ্রমিক দলের সমাবেশ। দুপুর 2:30টায় শুরু হয় সমাবেশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় 1 মে উপলক্ষে শ্রমিক সমাবেশে এটি তার প্রথম বক্তব্য হবে। সকাল থেকে রাজধানী সহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। সমাবেশে আছেন বিএনপি, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থকরা। দেশে নতুন সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা আমাদের 8 ঘন্টা ডিউটি এবং আমাদের শ্রমের যে সঠিক মজুরিটা নির্ধারণ করার জন্য সুন্দর বাংলাদেশ দেখতে চাই ভবিষ্যতের জন্য, আমাদের সন্তানদের জন্য এবং আমাদের জন্য। আমাদের জন্য ঠিকমতো বেতন আরো বৃদ্ধি করে এবং তাতে যে আমাদের ঘর ভাড়া বাজার ঠিকমতো আমরা চলতে পারি। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল। যাচ্ছি তার কাছে। আরেফিন, সমাবেশে নেতাকর্মীদের সমাগম সহ সার্বিক কি অবস্থা দেখছেন সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। এরই মধ্যে সমাবেশের আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। মূলত অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশে গত 17 বছর শ্রমিকদের যে ন্যায্য মজুরি থেকে শুরু করে শ্রমিকদের অধিকার যেভাবে ক্ষুণ্ণ হয়েছে সেসব বিষয় নিয়ে মূলত বক্তারা বক্তব্য দিচ্ছেন এবং সেই সঙ্গে বিএনপি সরকার তারা শ্রমনীতি যে সেখানে যেন শ্রমিক বান্ধব শ্রমনীতি করা হয় সেই রকম একটি দাবি এখান থেকে উত্থাপিত হয়েছে এবং প্রচুর নেতাকর্মী এরই মধ্যে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে হাজির হয়েছেন। এখনো প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছাননি, তবে খানিক বাদে তিনি এসে পৌঁছাবেন। এখনই হয়তো আপনার সঙ্গে কথা বলার 5 থেকে 10 মিনিটের মাথায় তার এই নয়াপল্টনের সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এখন মূলত সার্বিকভাবে মূলত সেই পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে তিনি নির্বিঘ্নে মঞ্চে আসতে পারেন এবং শুধুমাত্র শ্রমিক দলের নেতাকর্মী নন, সেই সঙ্গে বিএনপির অন্য যে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে মহানগর বিএনপির সেই নেতৃবৃন্দরাও কিন্তু আজকের এই শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন এবং এরই মধ্যে নাইটাঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত আসলে তিল্লার ঠাঁই নেই। পুরো জায়গাটি বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিয়েছেন। এর বাহিরেও প্রচুর নেতাকর্মী যারা এই সড়কে জায়গা না পেয়ে তারা বিভিন্ন জায়গায় সেখানে অবস্থান নিয়েছেন। যদিও সবসময় বরাবরই মে দিবসের এই শ্রমিক সমাবেশ সাধারণত শিল্পাঞ্চল অঞ্চলেই বিএনপি করে থাকে। সেটি গাজীপুরে কখনো হয়েছে, কখনো কেরানীগঞ্জে, কখনো সেটি কাঁচপুরে হয়েছে, কিন্তু গত বছরও এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হয়েছে, এবারও নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হয়েছে, যার ফলে এখানে শুধু শিল্পাঞ্চলের শ্রমিকরা নন, এর বাহিরের যারা বিএনপি সমর্থক কর্মী নেতাকর্মী তারাও কিন্তু আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ঢাকায় এই প্রথম কোনো সমাবেশে তিনি যোগ দিলেন। ফলে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস, আবেগ এবং তাদের মধ্যে কাজ করছে এবং তারা মনে বিশ্বাস করছেন যে বিএনপির সরকারের হাত ধরেই শ্রমিকদের দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনার অবসান হবে এবং শ্রমনীতি যেটি নতুন করে সেটি তৈরি করা হবে, যেখানে শ্রমিকদের স্বার্থই মূলত প্রাধান্য দেওয়া হবে। সব মিলিয়ে খানিক বাদে সমাবেশের তারেক রহমান বক্তব্য দিবেন। মূলত এখন শীর্ষ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। সেই খবরের নিঃসন্দেহে শাওন আপনাদেরকে জানাবো তিনি আসার পরপরই। শাওন। আরেফিন, অনেক ধন্যবাদ আপনাকে।
দর্শক, বাইতুল মোকাররম মসজিদের সামনে মে দিবসের সমাবেশ করছে জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন। সেখানে রয়েছেন আমার সহকর্মী শামীম রেজা। এবার তার কাছে যেতে চাই। শামীম, সমাবেশ এখন কোন পর্যায়ে রয়েছে? কেন্দ্রীয় নেতারা কি বলছেন? শ্রমিক কল্যাণ আয়োজিত সমাবেশ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, 3টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং ইতিমধ্যেই আসলে মঞ্চে জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীর্ষ নেতারা অবস্থান করছেন এবং আসলে দেখতেই পাচ্ছেন 3টা পরপরই আসলে পুরো দক্ষিণ গেট থেকে শুরু করে জিরো পয়েন্ট পর্যন্ত আসলে নেতাকর্মীতে ভর্তি হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আসলে পুরো রোডটাই টানায় টানায় পূর্ণ, সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটু যদি আসলে বলে রাখি যে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে আসলে বেশ কিছু দাবি নিয়ে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। যে সমাবেশের আয়োজন করেছে জামাতে ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে যে সমাবেশ, সেই সমাবেশে আসলে তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সেখান থেকে আসলে তারা বিভিন্ন দাবিও ইতিমধ্যে উপস্থাপন করেছেন। তারা বলছেন যে পরিবহন সেক্টরের যে চাঁদাবাজি, সেসব চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 করার দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে বিভিন্ন সেক্টরে আসলে বিশেষ করে নারী শ্রমিকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন, বৈষম্যের শিকার। তাদের ন্যায্য যে মজুরি সেটা যেন নিশ্চিত হয়। অনেক ধন্যবাদ শামীম আপনাকে। মে দিবসে শাহবাগে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। সেখানে রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন। সমাবেশের কি অবস্থা একটু জানতে চাই বিস্তারিত। সমাবেশ বিকাল 3টায় শুরু হয়েছে এবং আপনি জেনে থাকবেন যে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশের পর প্রথম একটি মে দিবস তারা পালন করছেন এবং সেটি পালনের জন্য নেতাকর্মীরা ইতিমধ্যেই এসে গেছেন। সেই দৃশ্য আমি দেখাতে চাই। যদিও এখন পর্যন্ত প্রধান অতিথি জনাব আক্তার হোসেন তিনি এখনো আসেননি, বিশেষ অতিথি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মুখপাত্র এনসিপির তিনিও আসেননি, আব্দুল হান্নান মাসুদ তিনি এসেছেন এবং তারা বলছিলেন কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান অতিথি বিশেষ অতিথির আরেকজন তারা এখানে অংশগ্রহণ করবেন এবং এখন পর্যন্ত যারা বক্তব্য দিচ্ছেন তারা ঘুরে ফিরে শ্রমিকদের যে ন্যায্যতা সেটির কথা বলছিলেন। তারা অভিযোগ করছিলেন সংসদ অধিবেশন যেন অভিযোগের বাক্স হয়ে গেছে, সেখানে একটি দেশকে শ্রমিকদেরকে সাথে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি, হচ্ছেও না, ভবিষ্যতে হবে কিনা সেটি নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন সেটা বিএনপি, জামাত কিংবা যে দলেই হোক না কেন রাজনৈতিক দলের একটি শ্রমিক সংগঠন রাখতে হয়, যে কারণে রাখা, কিন্তু তাদের জীবনমান উন্নয়নে খুব বেশি কাজ করা হয় না এবং তারা এও অভিযোগ করছেন রাজধানীতে শ্রমজীবী অনেক মানুষ রয়েছেন, প্রতিদিন ফুটপাতে অনেকেই ব্যবসা করছেন এবং তাদেরকে নানান সময় চাঁদা দিতে হয়, সেটা যে সরকারই আসুক না কেন, এবং সেটি চাঁদার আওতায় নিয়ে আসার জন্য নানান সময় নানান কৌশল করা হয়, সেই কৌশলের মধ্য দিয়ে তাদের রক্ত যেন শুষে নেওয়া হয় সেই কথাগুলো বলছিলেন, অভিযোগ জানাচ্ছিলেন এবং শ্রমিকদের সর্বনিম্ন বেতন 25,000 করা যায় কিনা সেটিও তারা বলছিলেন। এবং এই যে এত মানুষ এখানে যারা অংশগ্রহণ করেছেন এইসব শ্রমিকরা দিন শেষে একটি জিনিসে চান, তেল, চাল, ডাল, নুনের যে দাম সেটি ঠিকঠাক থাকুক, কম থাকুক, সহনীয় পর্যায়ে থাকুক, আর তাদের যে মজুরি সেটি একটু যেন বাড়িয়ে দেওয়া হয়। খুব বেশি চাওয়া তাদের নেই, সেই চাওয়াগুলো পূরণ করতে পারলেই তারা সরকারকে সাধুবাদ জানাতে চান। জীবনযাত্রার খরচটা যেন তারা বহন করতে পারে, এটি তাদের একমাত্র প্রত্যাশা। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করছে সরকার। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় একথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব গ্রহণের 2 মাসের মধ্যে সরকার বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান 6 মাসে 6টি পাটকল চালু হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারও শ্রমজীবীদের কল্যাণে কাজ করেছে।
রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুরুতেই মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত ১৩ শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। মৌসুমী খাতুনের পক্ষে ২ লক্ষ টাকা। এ সময় বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, মাহাদি আমিন সহ বক্তারা। বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে সরকার। বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকার সরকার। আমরা বিশ্বাস করি শ্রম খাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। আমাদেরকে বিভ্রান্ত করে যেন এই দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, আমাদের খেয়াল রাখতে হবে। রাষ্ট্রপতি তার বক্তব্যে শ্রমিকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। বলেন, সেই ধারাবাহিকতায় শ্রমজীবী মানুষের কল্যাণে কর্ম পরিকল্পনা করছে সরকার। শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। দেশের শিল্প কলকারখানা, কৃষি, পরিবহন, গৃহকর্ম, নির্মাণ সহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের সমাজ, অর্থনীতি, সভ্যতা ও উন্নয়নকে বেগবান ও সমৃদ্ধ করছে। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একত্রতা ঘোষণা করেন। রাষ্ট্রপতি বলেন, শ্রমিকদের অধিকার আরও সুসংহত করতে আইএলওর ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকলে অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ। জানান, ২ মাসের মধ্যে সরকার বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ৬ মাসে চালু হবে ৬টি পাটকল। দায়িত্ব গ্রহণের মাত্র ২ মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনি কল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ৬ মাসের মধ্যে পর্যায়ক্রমে ৬টি পাটকল চালু করার চিন্তা ভাবনা রয়েছে। স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো ঘটনায় শ্রমিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান রাষ্ট্রপতি। শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইরা জড়িয়ে না পড়েন, সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। হামিদ ২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে ঢাকাতে ২ জন, সিলেটে প্রাণ গেছে ২ জনের। নতুন করে হাসপাতালে ১,২৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন ২৪ জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন রোগী। রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১১ জন, মোট চিকিৎসাধীন ১১৪ জন রোগী। বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হামের রোগী বেড়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও চিকিৎসা চলছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। বৃষ্টি নামলেই মৌচাক, রাজারবাগ, নয়াপল্টন, শান্তিনগর, পুরান ঢাকা, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি যেন আতঙ্কের এক নাম। গত কদিনের বৃষ্টিতে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। ময়লা বিষাক্ত পানির মধ্য দিয়েই চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, বিশেষ করে খেটে খাওয়া মানুষ। বৃষ্টির পানিতে সয়লাব শহরের পরিচিত সড়কগুলো। মৌচাক থেকে রাজারবাগ পর্যন্ত প্রায় হাঁটু পানি। কাদা মিশ্রিত নোংরা পানিতে আছে গর্ত বা ড্রেনে পড়ার ঝুঁকিও। পল্টন, পুরান ঢাকা, শান্তিনগর, গ্রিন রোড, এলিফ্যান্ট রোড, মিরপুর সহ অনেক এলাকার চিত্র একই। শুক্রবার হয় শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বন্ধ থাকলেও কোনো না কোনো কাজে বের হন নগরবাসী। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে নেমে পড়তে হচ্ছে হাঁটু পানিতে। রিক্সা থেকে আমাকে নামাই দিচ্ছে, আমি যে কি কষ্টে গেছি আমার একটা অফিসে, এরপরে এখন অফিস থেকে আসে এখন আবার পানি দিয়ে জুতা হাতে দিয়ে আমাকে আসতে হচ্ছে। সামনে বর্ষার সিজন আসতেছে, এভাবে যদি এই পানি জমে থাকে তাহলে আমাদের দুর্ভোগ সবসময় পোহাইতে হয়। স্টুডেন্ট আছে, ওদেরও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়। আমরা যারা দোকানপাট করি তাদের বেশি সমস্যা হয়। রিক্সাতে উঠতেও পারি না, পাওয়াও যায় না, আবার দামও চাই প্রচুর। তো কিভাবে যাব? অবশ্য বৃষ্টি হইলে পানিতে পুরো এই এলাকা তলায় যায়, আমরা খুব আতঙ্কে থাকি সবসময়।
নিচু এলাকা, ড্রেনেজ অব্যবস্থাপনা, ময়লা জমে থাকার কারণে পানি নামতে না পারা সহ নানা সমস্যা নগর জুড়ে। আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়, আর এই যে লুট গাড়ি নিয়ে টানে আসা খুব কষ্ট হয়। পানি লাগলে ইঞ্জিনে সমস্যা হয়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, অনেক সময় স্টার্ট নিতে চায় না। অল্প পানিতে অল্প বৃষ্টিতে সব কিছু বন্ধ হয়ে যায়। এগুলো তো ঠিকমতো পরিষ্কারই করে না। সিটি কর্পোরেশন টাকা নেয়, আমাদেরই টাকা নেয়। সাধারণ মানুষ অবশ্যই দায় এড়াতে পারে না, কারণ এখানে ড্রেনেজের যে ব্যবস্থা উন্নতি করা হয়েছিল তারপরে এখানে পানি হওয়ার কথা না, বাট আমাদের ব্যবহার্য জিনিসপত্র আমরা রাস্তাঘাটে ফেরি। সরকার চেঞ্জ হয়েছে, এখন নতুন সরকারে যদি আমাদেরকে নতুন করে দেখা গেছে এই সমস্যার সমাধান করে দেয়, তাইলে আমরা এই এলাকাবাসী খুবই উপকৃত হব। পানি শুধু রাস্তা ডুবায় না, ডুবিয়ে দেয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সামনেই বর্ষা, পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা রাজধানীবাসীর। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বারিধারার ডি মাজেন্ট গির্জায় ডাকাতিতে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে লুট হওয়া ২.৫ লাখ টাকা ও মালামাল। গেল ২৭ এপ্রিল ডাকাতি হয় এই চার্চে। ২৭ এপ্রিল রাত ২:৩০ রাজধানীর বারিধারা এলাকার ডি মাজেন্ট গির্জার সামনে অজ্ঞাত একটি ব্যাটারি চালিত রিকশা। কিছুক্ষণ পরে চলে যায় সেটি, তবে বেশ সন্দেহজনক গতিবিধি। কিছুক্ষণ পর আরও ২ জন দেয়াল টপকে ঢুকে যায় গির্জায়। ভেতরে গির্জার ফাদারকে বেঁধে লুটপাট শুরু করে তারা। স্টাফদের রুম বাইরে থেকে লক করে দেয়া হয়। এরপর মালামালের ভারী 2টি বস্তা সহ বেরিয়ে আসেন 2 জন। দেয়াল টপকে বেশ কৌশলী ভঙ্গিতে ওই রিকশায় করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার 3 দিনের মধ্যেই সফল হয় পুলিশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 3 জনকে। উদ্ধার হয় লুট হওয়া নগদ টাকা সহ অন্যান্য মালামাল। পুলিশ বলছে শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যেই মুগদা থেকে বারিধারায় আসে চক্রটি। আমরা টিমে যে সার্ভেলেন্স করে রিকশা দিয়ে, এই প্রথম দেখলাম রিকশা দিয়ে সার্ভেলেন্স করে, এইটাও আমরা উদ্ধার করছি যে তারা এই কাজটা, আপনারা তো সিসিটিভি ফুটেজে দেখতে পারেন হয়তো, রিকশা দিয়ে এসে সার্ভেলেন্স করে তারা মানে রিকশা চালক সেজে এসেছে। তো এটা কিন্তু একটা এইভাবে কিন্তু জিনিসগুলো হচ্ছে, আমাদের আস্তে আস্তে বের হচ্ছে জিনিসগুলো, নতুন নতুন টেকনিক তারা আবিষ্কার করছে। তো এগুলো আমরা আলহামদুলিল্লাহ আমাদের তৎপরতায় আমরা পুরোটাই উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। পুলিশ আরও জানায় গ্রেপ্তার সকলেই পেশাদার ডাকাত চক্রের সদস্য। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একজন বাইরে ছিল আর 2 জন ভিতরে ঢুকে ফাদারকে বেঁধে এবং বন্ধ করে দিয়ে তারা এই কাজটা করেছে। আবুল হোসেন রতন, তার নামে 8টার মতো মামলা রয়েছে। এছাড়া মিজান, তার নামে এর আগেও একটি দস্যুতার মামলা রয়েছে। তারা সবাই অভ্যাসগতভাবেই বিভিন্ন সারা দেশেই তারা এই ধরনের ক্রাইমগুলো করেছে। ডাকাত দলটির সাথে আর কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের আরো কোনো ইনসিডেন্ট করেছে কিনা, যমুনা নিউজ, ঢাকা। মামলা আছে কিনা এগুলো আমরা। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। দেশের বৌদ্ধ সম্প্রদায় নানা আচারে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করছে। রাজধানীর নওদায় প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে গুলশান কালাচাঁদপুর পশ্চিমপাড়ায় বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বৌদ্ধ ধর্মানুসারীরা এতে অংশগ্রহণ করেন। তারা শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এই দেশে যারা আছে সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। আর যুদ্ধ হানাহানি আমরা চাই না, আমরা চাই শান্তি। হিংসা হানাহানি বাদ দিয়ে, যুদ্ধ বাদ দিয়ে আমরা সবাই সম্প্রীতি দেশ বাংলাদেশ হিসেবে আমরা এটাই চাই। এদিকে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হলো ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রার্থনা সভা। শান্তি ও মানবতার বার্তা নিয়ে বৌদ্ধ ভিক্ষু ও ভক্তরা দিনটি উদযাপন করছেন গভীর ভক্তিভরে। পুরো বিহার প্রাঙ্গণ ছিল প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে মুখরিত। এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শান্তি ও সহনশীলতার বার্তা বহন করে বলে জানান বৌদ্ধ ধর্মানুসারীরা। মহাপুরুষদের জীবন দর্শন কি প্রচার করে গেছেন, কোন বাণী প্রচার করে গেছেন, সেটা পঠনের মাধ্যমে ধারণ করে যদি নিজ জীবনে যদি অনুশীলন করে, তখন সেই নিজে সুন্দর, সুখী, শান্তি পাবে। আমরা বৌদ্ধ সম্প্রদায় যারা আছি, আমরা প্রত্যেকটা মানুষের শান্তি কামনা করি।
সারা দেশে নানা আয়োজনে উদযাপন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। চট্টগ্রামে প্রতি প্রজ্বলন শোভাযাত্রা সহ নানা আয়োজনে দিনটি পালন করা হচ্ছে। সকাল থেকে নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারে আসতে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরে মোমবাতি প্রজ্বলন, পঞ্চশীল, অষ্টশীল, বৌদ্ধ মূর্তিকে স্নান করানো সহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন তারা। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন ধর্মগুরু, বৌদ্ধ সংগঠনের প্রতিনিধি, সন্ন্যাসী ও সাধারণ বৌদ্ধরা। দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাঙামাটিতেও নানা আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। রাঙামাটি শহরের বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি এ সময় অংশগ্রহণকারীরা বুদ্ধের জীবন আদর্শ তুলে ধরে শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দেন। বুদ্ধ পূর্ণিমা হচ্ছে যে আমাদের শান্তির বার্তা, তো আমরা চাইবো যে সকলে যাতে সুস্থ সফলভাবে জীবনযাপন করতে পারে। পৃথিবীর সর্বত্র শান্তি বিরাজ করুক এই কামনা করি। জগতের সকল প্রাণী সুখী হোক, এই মূল মন্ত্র হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে বলে আশ্বস্ত করেছে জিয়ান্নি ইনফান্তিনো। নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন ফিফা সভাপতি। অবশ্যই ইরান আসন্ন বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রেই তারা খেলবে। ইরানের পরিবর্তে অন্য দলকে খেলানোর কোনো সুযোগ নেই। সকলকে ঐক্যবদ্ধ করতে হবে, কাছাকাছি আনতে হবে সবাইকে। এটিই আমার দায়িত্ব।